আজকে প্রথমে আপনাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি। আজকে আমার ইষ্টবিধির ডেটটা খেয়াল ছিল না। আপনারা তো নিশ্চয়ই সকলে অবগত আছেন। ইষ্টবিধিটা সৎভাগে সবকিছু দিয়ে তবে কিছু করতে হয়। যার জন্যে ইষ্টবিধি ঠিক করার পরে তবে আমি আরো যার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, তার লীলার কথা কি বলবো? ইষ্ট প্রসঙ্গ করতে গেলে দুটো জিনিস আমার কাছে আমার সাধারণ ছোটখাটো মাথায় এইটুকু বুঝি। লীলা বলতে তার ইষ্ট প্রসঙ্গ বলতে শ্রী ঠাকুর অঙ্কচন্দ্রের দিব্য জীবন বাণী তদ্রূপে পরম্পরা আচার্যদেব, এইটুকুই আমি বুঝি। জানি না আপনারা অনেক বিদগ্ধ মানুষ আছেন কে কিরকম মনে করছে, আমার এইটুকু সাধারণ ছোটখাটো মাত্রাতে বুঝি। এখন ইষ্ট প্রসঙ্গ করতে গেলে কত কথা বলবো, তার দয়ার কথাটাই আগে বলবো। 1965 সাল, 1372 সাল বাংলা পয়লা বর্ষের উৎসব হচ্ছে দেওঘরের বুকে মহাসমারোহে বহু ভক্ত মানুষের উপস্থিত, যারা প্রাণ ভরে প্রাণের দেবতাকে উজাড় করে দেখছেন। আর পরম দয়াল পরম কারুণিক শ্রী শ্রী ঠাকুর আমার এই পার্লার বসে গড়াটি নদী মুখে দিয়ে ঘুরঘুর করে গড় টানছেন। আর তামাকের সুগন্ধে পরিবেশটি হয়ে উঠেছে একদম ভরপুর। একজন মানুষ মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে দর্শন করছে, আর পরিবেশটা সেই সুগন্ধিতে এমন ভরপুর হয়েছে যে কেউ ছেড়ে যেতে চাচ্ছে না। চারদিক দূর থেকে যারা দেখছেন তারা নিংচে নিংচে দেখছেন। এরই মধ্যে একটি বৃদ্ধা মা এসেছেন প্রিয় পরমকে দর্শন করার জন্যে। বেশি দাঁড়াতে পেয়ে আমাদের মতো বয়স, ৮০ ঊর্ধ্ব বয়স, এসেছেন পরম তার প্রাণের দেবতাকে প্রাণ ভরে দর্শন করবেন। আর এনেছেন একটা সঙ্গে করে একটা ধুতি কাপড়, তাকে দিয়ে প্রণাম করে মনে মনে ভাবছে, ঠাকুর আমার অনেক দিনের আশা, নিজে হাতে তোমাকে এটা ধুতি দেবো, দিয়ে আর আমি আশীর্বাদ প্রার্থনা করবো আপনার কাছে যে না, আমার যেন মৃত্যু যেন শান্তি ভাবে হয়। ও যার যেমন ভাব তার তেমন লাভ। মাটি এসে দেখলেন এত মানুষের ভিড়, ২-৫ মিনিট দাঁড়িয়ে থাকতে পারলেন না, চলে গেলেন ওই আমাদের যে পাশে যে খড়ের ঘর, বড়দা যেখানে বসতেন, খড়ের ঘরের পিছনটা গিয়ে বসে বসে মনে মনে ভাবছেন, ঠাকুর সেই কত দূর থেকে কি ক্লান্ত হয়ে এসেছি তোমাকে দর্শন করার জন্যে, তা তো হলো না দয়াময়। ওগো ঠাকুর, এই জীবনে কি আর আমার দর্শন হবে না? বলে অঝরে কাঁদছেন। এদিকে ঠাকুর কে প্রণাম করে মানুষ কত কিছু দিয়ে প্রণাম করছে, আর অঝরে দেখছেন পরিবেশটা হয়ে গেছে একদম ভরপুর আনন্দে। এমন সময় ঠাকুর নলটা নামিয়ে পাশে এক জনৈক দাদা বসেছিলেন, বলে এই শোন, ওই যে খড়ের ঘরের পিছনে একটি বৃদ্ধ মা কাঁদছে, ওকে খুব যত্ন করে ডেকে নিয়ে আয়। বলেই সে দাদু জয়কে, দাদা যদি ঘুরে ঘুরে দেখেন সত্যি একটা কোণে বসে, তার মানে যেখানটায় আমরা এখন জুতো টুতো গুলো রাখি, ওইখানটাতে বসে আর ওই ঠাকুরের দিকে চেয়ে চোখ বুজিয়ে ওই একটু আলতো ঘুমটা অবস্থায় কাঁদছে। ঠাকুর আর বোধহয় আমার এই জীবনে তোমার দর্শন হয়ে না। এত লোক, এত দর্শনার্থী, এত ভক্ত মানুষ এসেছে ঠাকুর, এই অবাধনের কি কোনো
আশা পূর্ণ হবে না? সে কবে কোন মানুষটা আমলে তোমাকে একবার দর্শন করেছিলাম। ও ওদের সংসারের নানান ঝামেলায় আসতে পারিনি। মনে মনে কল্পনা করেছিলাম শেষের দিনে যেন তোমার দর্শনটা পেয়ে আমার ইহলোক ত্যাগ করি। এই কাঁদছেন। হঠাৎ দাদা কি দেখেন সত্যি কাঁদে। ওমা, আপনি কাঁদছেন কেন? তখন হাউ করে, বাবা, আমি কত আশা করে এসেছিলাম, এত লোকের ভিড়ে আমি যে যেতে পারছি না আমার প্রিয় পরমকে দর্শন করার জন্য। আচ্ছা, আপনার জন্যই বোধহয় ঠাকুর আপনাকেই বোধহয় ডাকছেন। চল 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 চল, চোখ মুছুন চোখ মুছুন, চলেন আসুন আপনার বলে সেই দাদাটি বুড়িমার হাতটা ধরে যখন নিয়ে যাচ্ছেন, আর লোকজন সকলে অবাক হয়ে গেছে, তখন বুড়িমা সকলকে সরিয়ে যেতে বললেন। দাদাটি যে ঠাকুর এক দৃষ্টি বুড়িমার দিকে চেয়ে বলছেন, কি রে মা, কি আনছিস? বুড়িমা সেই বগলেতে কাপড়টি ছিল দিয়ে দিয়েছেন বলে ঠাকুর নিজ হাতে কাপড়টি নিলে শুধু ওই কপালে ঠেকাচ্ছেন। এমন দরদি পিতা ভক্তের কাছ থেকে নিয়ে নিজে কপালে ঠকাচ্ছেন। সারা পরিবেশ থমথম হয়ে গেছে। সকলে তো অবাক যে এই যে ভক্ত সকলেই হয়, কিন্তু কতজন হতে পারছি আমরা। ঠাকুর তখন তাকে দর্শন করে চলে গেল। এইভাবে ঠাকুর আমাদের ইষ্টভীতি সম্বন্ধে বারবার আমরা বলি। ইষ্টভীতি ঠাকুর বলছেন, ঠাকুর বলছে শোন, চতুর্থ খণ্ডের আপনারা পাবেন। চতুর্থ খণ্ডে 101 পাতায় এই যজন জনের ইষ্টভীতি সম্বন্ধে ঠাকুর কি সুন্দর বিশদভাবে বলেছেন। আমি সেটা আপনাদের খুঁজে বলি, আপনার বইটা পারলে দেখে নেবেন। ঠাকুর বলছেন, যজন মানে ভিতরটা উদ্বুদ্ধ করে তোলা, আর যাজন মানে কি? যাজন মানে পারিপার্শ্বিকের মতো পারিপার্শ্বিককে সকলকে সকল প্রকারের সহায়তা জীবন চলনা। আর যাজন যজন ইষ্টভীতি, আর ইষ্টভীতি হচ্ছে মানুষকে অকাল মৃত্যু থেকে বাঁচায়, এই কথা। তারপরেই তিনি বলছেন, আমাদের পারিপার্শ্বিক বাঁচা বাড়ার পরিপোষক না হয়ে পরিপন্থী হয়ে ওঠে আমরা, তাই আমাদের পারিপার্শ্বিক বাঁচা বাড়া পোষণ না হয়ে থাকতে পারি না। তাদের খবরাখবর, তাদের অবস্থা এবং তাদের কি কেমন আছে এইগুলো না জেনেই জানতে পারি না। আর ইষ্টভীতি এরা তো অকাল মৃত্যুকে বাঁচায়, অকাল। আর সর্বোপরি আমি বলি কি, সস্তয়নী। সস্তয়নীর আমরা সকলে সস্তয়নীটা তোমরা যারা সস্তনী, এই যে যারা মাদুলি টাদুলি নিয়ে থাকো, মাদুলি, এই যে আমরা অনেকে মাদুলি নিই, ঠাকুর বলছেন যারা নিষ্ঠা ভরে সস্তয়নী করে, এই সস্তয়নী করার সময় একটু ফুল টুল নিয়ে, সাত থেকে সস্তয়নী পয়সার সঙ্গে একটু ফুল নিয়ে সস্তয়নী করা ভালো। আমি বলি কি, ওই ফুল নিয়ে যদি তোমরা ওই ফুল নিষ্ঠা সহকারে সস্তনী ফুল সহ নিয়ে সস্তনী করলে, পয়সাটা রেখে দিয়ে ফুলটিকে ফেলো না, ফুলটিকে নিয়ে মাদুলি করে যদি ধারণ করো, তোমার মঙ্গল হবেই।
ওই জড়িবুটি নিয়ে মাদুলি করার দরকার নাই। সস্তনী ফুলের গুণটা তোমরা জেনে নাও। এইটা তোমরা যদি ধারণ করতে পারো বা কাউকে দিতে, বা কাউ দেখছো খুব অসুবিধে চলছে, রোগ সুখ সবসময় লেগেই আছে, ডাক্তারবাবুরও দিশেহারা পড়ছে, বাড়ির লোক দিশেহারা পড়ছে, আমি বলি কি, ওখানে সস্তনী মাদুলি করে তাকে ধারণ করতে দাও, দেখবে পরম পিতার দয়া কেমন ফুরফুরে হাওয়াটি তার গায়ে লেগেছে। কি সুন্দর ভাষা দিয়ে ঠাকুর বলছেন। এই আলোচনাগুলো আমরা সেই পুরনো আলোচনার মধ্যে এইগুলো এখনো পড়ি আমি। তো এই কয়েকদিন আগেই পড়তেছিলাম এই বিষয়টা, এই মাদুলির ব্যাপারটা নিয়ে। এই কয়েকদিন আগে আমি পড়ে তো অবাক হয়ে গেলাম। আর একটা সস্তনী ঘটনা আপনাদের বলি। আমি তখন 1993 সালে বড়দা চলে গেছেন। আমিও ঠাকুরকে, কেন আমি একজন নাস্তিক, আপনাদের অনেকে অবগত আছেন, আমি ঠাকুরকে সবসময় চিন্তা করতাম যে ঠাকুর সত্যি কি ভগবান, আর সত্যি তার কথা কি একবার ধ্রুব সত্য, সত্যাংশ কথাগুলো। ঠাকুর বলছেন, এক জায়গায় বলছেন, নির্ভর করো, নির্ভয় হও। আমি জানেন, আমি একজন সাধারণ, অত্যন্ত সাধারণ বাড়ির ছেলে, পড়াশোনা বেশি নেই, আমি যা করি হাতে কলমে করতাম। আমি একজন অ্যাকাউন্টেন্ট, হাতে কলমে কাজ করি। আমার এলাকায়, অত্যন্ত ইন্টেরিয়র এলাকায়, লোকাল এলাকায়, আমি ওই সাইকেল করে আমার বিভিন্ন সেলসে বিভিন্ন মালিকের বাড়ি থেকে অ্যাকাউন্ট করে আসতাম। সেদিন গিয়েছি 16-17 কিলোমিটার দূরে একটা বাড়িতে, আমার মক্কেলের বাড়িতে গেছি। দুপুর হয়ে গেছে, প্রায় দুপুর। আর আমার একটা জিনিস, আমি খাওয়ার ব্যাপারে কিন্তু ভীষণ একটু গরমও, আপনার কিছু মনে করবেন না। আমাকে যখন পাঞ্জা দেয়া হয়েছিল, আমার পাঞ্জাবদার আমাকে পরিষ্কার বলে দিয়েছিলেন, শোনো, এই পবিত্র জিনিসটিকে জান প্রাণ দিয়ে রক্ষা করবে। কারো ওই মদতে, কারো অনুরোধ উপরোধে যেখানে সে অন্ন খাবে না, পারলে অন্নটা করে খেও। আমি সেই দিন থেকে আজও এই 88 বছর বয়সে অন্ন আমাকে খাওয়াতে হলে, সত্যি কথা আমি চ্যালেঞ্জ দিব, ভাগ্যের দরকার, সকলে পারবে না। তবে আমি খুব করালো। সেদিন গেছি প্রায় 12টার সময়, গিয়ে দেখি বাড়িতে একদম সম্ভ্রম পরিবেশ। কি ব্যাপার, তাদের কি ভাগনা, বয়স্ক ভাগনা, 26-27 বছরের সমস্ত ছেলে, এমন অ্যাসিড হয়েছে, অ্যাসিড হয়ে এমন অবস্থা, খুব ইন্টারেস্ট, চট করে ডাক্তার ভাই বড় 2 জায়গায় নিয়ে, যখন গাড়ি ঘোড়া একদম চলে না, ওই সাইকেলটাই জন্য যাতায়াতের রাস্তা, ইট বিছনের রাস্তা। ডাক্তারবাবু, বড় বড় ডাক্তার 4 জন এসেছেন, তারা জবাব দিয়ে গেল যে, বোধহয় আমাদের ডাক্তার, অন্য কোথাও ব্যবস্থা করো, কোথায় কি কলকাতার যদি নিতে পারো, আমরা আগে থেকে বলে চলে যাচ্ছি। বাড়ির লোক থমথমে, বিধবা মা অঝরে কাঁদছেন, হায় হায়। তার ভাইয়ের দিকে বলছে, ভাই তোরা দেখ না কি করে কি হয়, কান্নাকাটি। ঠিক সেই সময় আমি গিয়ে উপস্থিত হয়ে আমি অবাক, কি ব্যাপার। আমার মনে হলো ঠাকুর একসময় বলছেন, সস্তনী জল মানুষের অকাল মৃত্যু থেকে রক্ষা করে। বুঝলেন দাদা, কি করব, আমিও হতভম্ব। ঠাকুরকে ডাকলাম, ঠাকুর এইরকম পরিস্থিতিতে তোমার দয়াটা যদি ওইখানে যদি খেটে যায়, দয়াময়, আমি আমি তো একটা সাধারণ মানুষ। তোমার, আমি তখন পবিত্র পাঞ্জা পাই, তখন আমার যাজকের পাঞ্জা আছে।
তা যদি ঠাকুর বলে ঠাকুরকেও ডাকছি। আমি তাদেরকে যেমন শুনেন, এখন এই মুহূর্তের জন্য আমি একটা বলছে হ্যাঁ, আর তাদেরও একজন বলছে, "ওগো পুরঞ্জয় বাবু, তুমি তো ঠাকুরের লোক। তো দেখো না, এই তোমাদের ঠাকুরের দয়া যদি আমাদের এই মুহূর্তে অন্তত।" আমার ঠাকুরের দয়া আছে। তুমি এক কাজ আমার কথা শুনবে? না হ্যাঁ। বলছে, "আর এক কাজ করো। একটু চট করে জল ভালো করে পিতলের গ্লাস যদি থাকে, পিতলের গ্লাসে করে ভালো করে পুকুর থেকে একটা খুব সুন্দর করে ধুয়ে-টুয়ে মেজে জল নিয়ে এসো। আর ৩ টে তুলসী পাতা নিয়ে এসো। আর আমাকে একটি টাকা দাও। আমার বিশ্বাস এই মুহূর্তে তোমাদের ছেলে কোনো অসুবিধা হবে না। আমার ঠাকুরের দয়া আছে।" তারা কিন্তু ঠাকুরকে তারা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রের লোক। এগুলো দীক্ষায় পরবর্তী সময়ে শুনুন তাহলে তার দয়াটা। বলে আমি তো নিয়ে তাকে সেই রোগীর বিছানাতে একপাশে বসে বিষ্ণুবিদ ঠাকুর বলতেন, "যা কিছু মঙ্গলের জিনিস তোরা যখন করবি, পূর্বাশা হয়ে করাটাই ভালো।" ঠাকুর এরকম নির্দিষ্ট এরকম কত ঘটনা এত সুন্দর বলেছেন। আমি চেষ্টা করি। করে পূর্ব দিক মুখ করে মন্ত্র পড়ে হস্তধ্বনি জলটা দিলাম। আমি তুলসী পাতা সহ খেয়ে নেবো বাবা। শুনলে অবাক হয়ে যাবেন। আর তাকে নিয়ে চলছি আমরা। অতটা কনফিডেন্স আমাদের নাই। অনেকের মধ্যে কিছু মনে করেন না। আমার ধৃষ্টতা নেবেন না, ভক্ত মানুষ। আপনারা গুরুজন লোক, নেবেন না। ১০ মিনিটের মধ্যে আমি বসে আছি তার বিছানাতে। সেই টাকাটা আমার পকেটে নিলাম। তাকে জল দিয়ে ১০ মিনিটের মধ্যে সে বলছে, "মামা কিছু খেয়েছেন?" তার মাকে বলছে, "ওমা খুব খিদে পেয়েছে, খেতে দাও।" একদম আমার গাটা এখনো কাঁচা দিয়ে উঠছে। এই আমরা তাকে ধরি অতখানি গভীরতা না থাকলে, তিনি বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, যা চাও তাই হবে। আর আমার কতটা সময় আছে? হুম, আর ১০ মিনিট সময়। ঠিক আছে। ১০ মিনিট একটা ঘটনা বলি। আচার্যদেব তখন পূজ্যপদ দাদা। আচার্যদেব বড়দা তখন আছেন কিন্তু। ১৯৭৯ সালের একটা ঘটনা আপনাদের বলি। তখন এই যে এখন যে আচার্য যেখানে বসেন তখন ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল। পুরো সবুজ ঘাসে ভর্তি ছিল। ১৯৮৯ সালে পূজ্যপাদ দাদা ওইখানেই বসতেন। আর বড়দা তো সেখানে থাকতেন। এইখানে বসে একবার ঘাসের উপরে বসে তিনি বসে ভক্তদের নিয়ে পরিবেশ একদম করে কথাবার্তা বলতেন দাদা। এমন সময় এসেছে দিলীপ গুহ বলে এক ভক্ত, মনে ব্যাংকের ম্যানেজার, থাকে হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশের একটা ব্যাংকের ম্যানেজার। তাকে উদ্দেশ্য করে দাদা বলছেন, "এই দিলীপদা শুনেন, আপনার সামনে কিন্তু একটা বিপদের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি এক কাজ করে আপনি অরুণাচল প্রদেশে থাকেন তো? না হ্যাঁ। ওখান থেকে ২ টো মিঠুন নিয়ে এসে বাবাকে দেবেন। ২ টো মিঠুন নিয়ে এসে বাবাকে দেবেন। তা নাহলে কিন্তু আপনার সামনে একটা বিপদ আসতে পারে।" তারা অন্তর্যামী। দাদা ৫-৭ মিনিট একটু এই ঘটনাটা ভালো বলতে গেলে ১-২ মিনিট দেরি হতে পারে, কিছু মনে করবেন না। বলেই বলে দিলেন। সেই দিলীপ দা অত কিছু গুরুত্ব আর দিলেন না। দিয়ে একটা বসে ৮০ সাল ঐরকম বসে আছে। সেই দিলীপ দা আচার্যদেবকে প্রণাম করে "কি দিলীপ দা, আমার কাজ হয়েছে?" ওই দাদা সময় করতে পারছে না, খুঁজেও পাচ্ছে না। দিদা পরিষ্কার বলে দিন যে একটু শ্লোক বাক্য দিয়ে দিলেন। অত গুরুত্ব দেননি। কথাটা পছন্দ হচ্ছে তাই না? শুনুন,
যান, 6 মাসের মধ্যে আপনি এটা ব্যবস্থা করেন, তা নাহলে কিন্তু আপনার ভাগ্য আপনি নিজে গড়ে নেবেন। যান। দাদা আমার এরকম করে কড়া ভাবে বলে দিলেন। দিদিদার সহধর্মী একমাত্র কন্যা। সহধর্মী দিদি তার স্ত্রী বলছে, দাদা যখন এত করে বলছে তাহলে আমাদের করাই ভালো। চলো গিয়ে একটা ব্যবস্থা তুমি, আর তুমি তো ম্যানেজার মানুষ, তোমার অনেক কাস্টমার আছে, তাদেরকে বলে একটু খোঁজ নাও না। দিদিরাও মনটা সত্যিকার যেন একটা এমন ধমক দিয়েছেন, কথাটা নিয়ে ফিরে গেলেন। ফিরে গিয়েই একদম দ্বিতীয় দিনেই তার কাস্টমারকে বলছে, শুনছেন আপনাদের কি মিথুন কোথা পাওয়া যায়? ২ দিন ধরে তো কোনো খবরই পেলেন। ৩য় দিনে আবার কাস্টমার যে তখন, হ্যাঁ, মিথুন এখানে যে আমাদের এখানকার একজন ওই এ উম হিন্দুস্তানি, তার সে মিথুন আর মিথুন যারা চাষ করে তারা কিন্তু বিক্রি করবে না। শোনা যায় মিথুন চাষ করলে নাকি বাড়ির উন্নতি হয়, বাড়ি রমরমিয়ে চলে। এই যে মিথুনটা হচ্ছে গিয়ে গাভী আর মহিষে হচ্ছে গিয়ে বীজেতে মিথুনের জন্ম, এই ক্রসেতে। সেই মিথুন দুটি বলছে, হ্যাঁ আছে। কিরকম দাম পড়বে বলছে, আজ বলেই তিনি 10,000, তখনকার দিন 10,000 টাকা বার করে দিলেন। সাহেবেরা বলছে, মাস্টার ম্যানেজার সাহেব মাথা খারাপ হয়ে গেছে। এই কোথায় এক সাধারণ কাস্টমার 10,000 টাকা দিয়ে দিলেন? কি ঠাকুর পাগল লোক রে বাবা, ঠাকুর ধরেছে বলে এরকম করতে হবে? স্টাফেরা বলা বলি করছে। নিশ্চিন্ত দিয়ে তারপর বলছে, আমার কিন্তু খুব 1 মাসের মধ্যে দরকার। বলে, হ্যাঁ যাই। বলে ঠিকঠাক করে আবার সেই কাস্টমারটি এসে বলছে, স্যার রেডি হয়ে গেছে, উনি চলে যাবেন এই তারিখে, আর বেশি 1 সপ্তাহের মধ্যে উনি চলে যাবেন, আর টাকাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। বলে, ঠিক আছে তাহলে। আর শোনো, একটা কাজ সারে ওখানে নিয়ে যেতে হচ্ছে, বড় লরি, পাঞ্জাব লরি, তোমরাই ঠিক করো, আমি তো আর কোথায় লরি ফরি পাবো। বলে, হ্যাঁ স্যার। বলে যথারীতি পাঞ্জাব বডি লরিতে 2টি মিথুন নিয়ে দিলীপ দার সহধর্মী তার একমাত্র কন্যাকে নিয়ে সেই গাড়িতে উঠেছে। উঠে বসেছে তার সহধর্মী কিনা মিথুন তোলার জন্য। দিলীপদার নিচে আছে তুলে, আর ড্রাইভার হচ্ছে গিয়ে পাঞ্জাবি ড্রাইভার, তার যেমন ফিগার তেমন তার গোঁফ, তেমন তার চাহনি। আর একটু ড্রাইভার একটু সাধু মাল টাল খায়, আর চোখটা লাল ডুল করছে যেন। দেখেই দিলীপদার সহধর্মী বলছে, এবার শোনো, মনে মনে ভাবছে, এ বাবা, এ আমাদের কোথাও মাঝপথে খুন করে সব কেড়ে টেড়ে নিয়ে নেবে, এদের যাবো না। দিলীপ দা উঠলো, গাড়ি স্টার্ট দিতে যাচ্ছে, যেতেই তখন সে দিলীপ দাকে বলে, শোনো, এই ড্রাইভারকে দেখে কিন্তু আমার ভালো সে জানে বাংলা কিছু বুঝে না। তিনি ভাবছেন, দিলীপ দাস তিনি ভাবছেন বাংলা কিছু বুঝে না। বলে, শোনো, তুমি এই লোকটার ড্রাইভারকে দেখে ভালো ঠেকছে না, একটু মাল টাল খেয়েছে, কোথাও মাঝপথে আমাদের সবকিছু লুটপাট করে নিবে। আমি লরিতে যাবো না, আমার বাবার বাড়ির পাশ দিয়ে যখন লরি যাবে আমাকে নামিয়ে দেবে, তুমি তোমার যাও, আমি যাবো না। ড্রাইভার সব শুনলো, শুনে স্টার্ট দেওয়াটা বন্ধ করে দিয়ে বলছে, তা বলা শেষ হয়ে গেছে। বলছে, ড্রাইভার বলছে, দেবদাস সব ঠিক আছে না? হ্যাঁ। তখন আরম্ভ করছে, বহিন तुम जा बात बोल रहा हम सुना है, ये भी ठीक है, हम दारू भी पिया है, जरा सा दारू पिया है, कहे रात भर जाएगा, हमको ठीक रहने पड़ेगा, अब तो जानते हैं ना। तो ड्राइवर सब वो
किस लिए दारू पीता है? उसको अपना जान ठीक करके रखने के लिए। नींद नहीं आएगा तो इसीलिए के लिए। हम भी वो भी ठीक है। लेकिन एक बात सुनो, तुम मेरा बोइन है, हम तेरा बात है। दुनिया में कोई है? भाई बहन को मारता है, जान निकलता है, कभी भी है? सुनो बहन, हमें भी तुमको शपथ किया ना, रास्ता में कोई झमेला हो, हमको जान निकल देंगे। लेकिन दोनों तीनों आदमी को जरा सा हम दम तक के असर नहीं देंगे। चलो भाई, दिलीप दा मत सोचिएगा, चलिए। आइए, वो भी ठीक है। हम बहुत दिन से सुना आता है, ठाकुर जी धाम के जाने के लिए बहुत हम सुना आता है। ठाकुर जी साक्षात देवता है, भगवान है। हम लोग की कितने से सोचता होगा जी, कोई के दिन फुर्सत मिलेगा तो धाम में हम जाके वो धाम में स्पर्श करेंगे। हम लोग को, तुम लोग को दया से हम लोग को यह भी सुयोग मिल गया। मोइन, चुप रहो। चलो भाई, तुम लोग को इतना, तुम लोग हम लोग देवता है, तुम लोग को लेके हम भी ठाकुर धाम जाने के लिए हमको फुर्सत मिल गया। যে স্টার্ট করলো 3 দিন পরে দিয়ে দেওঘরে গিয়ে মিথুন দিয়ে চলে এলো দিলীপ দা। চলে আসার পরে কিছুদিন পরে দিলীপ দা পেপার পড়ে দেখছে যে সেই মিথুন দুটি বর্দা আমাদের কলকাতার চিড়িয়াখানায় দান করে দিয়েছেন, খবরের কাগজে দিয়েছে। বুঝলে মনটা খুব খারাপ হয়ে গেল, এত কষ্ট করে দিলাম, তিনি দিয়েছেন। আবার মনে মনে ভাবলেন, তাকে যখন দিয়েছি সেটা তার জিনিস, তিনি যা করবেন তাই। এটা বলেছে। আবার বেশ কিছুদিন পরে আচার্য দেবের কাছে দর্শন করতে এসেই সেই দাদা কাছে, হ্যাঁ, ওইখানে থাকতে থাকতে কি হয়েছে যে একদিন ব্যাংকে যাবে, বর্ষা হয়ে গেছে, ব্যাংকে যাবে, বাড়ি থেকে নেমে ব্যাংকে যাবে, একটু প্রস্রাব করে যেতে যেতেই পা ছিটকে পড়ে গিয়ে ডান হাতটি গেল একদম ভেঙে চুরমার হয়ে। যন্ত্রণা 1 সপ্তাহ ওখানে যত ডাক্তার চিকিৎসা প্লাস্টার করে যন্ত্রণা কিছু উপশম হয় না। বাধ্য ঠাকুর বাড়িতে আচার্য দেবের কাছে গেছে যন্ত্র উপশম আশীর্বাদ আনবার জন্য। দাদার সঙ্গে দেখা। দাদা কি ব্যাপার দিদিদা? আর বলবেন না, খুব 7 দিন ধরে কি যন্ত্রণা ছটফট করছে বলো। আর যন্ত্র, সেই জন্য ছুটে এলাম, একটু আশীর্বাদ করুন যন্ত্র। ও হাত কেটে ফেলবেন, যান। দাদাকে ঠাট্টা করে যেন বলেই হাত কেটে ফেললেন। দিলদা অভিমান হলো, কত আশা নিয়ে এলাম, তাদেরকে আমরা তো বুঝতে পারি না। একটা কথা যে আমরা খুব, আমাদের জীবনটা তো ক্ষণভঙ্গুর বলে ফিরে গেলেন। বাসায় গিয়ে বলছেন, কত আশা নিয়ে এলাম। স্ত্রীকে বলছে, দেখলে তো? দাদা পরিষ্কার বলে দিল, চলো আর থাকবো নি, আজকে রাত্রেই টিকিট কেটে বাড়ি যাবো বলে দাদা সন্ধ্যায় আবার প্রণাম করতে এসছে। বিকালে রাত্রে টিকিট কেটে চলে যাবে ঠিক করেছে, প্রণাম করতে এসছে। প্রণাম করছে, বলছে, কি খবর দিদিদা? দিদিদা তখন বলছেন, অনেক আশা নিয়ে এসেছিলাম, আপনার আশীর্বাদে হাতটা ভালো হয়ে যাবে, তা যখন হলো না, আমি রাত্রেই চলে যাচ্ছি। বাচ্চাদের দাদা বলছেন, খুব অভিমান হয়ে গেছে তাই না দিদিদা? খুব অভিমান হয়ে গেছে, যান। যতক্ষণ না হাতে তুলে খেতে পারবেন ততদিন কিছু খাবেন না। নিজে হাতে যতক্ষণ না খেতে পারবেন ততক্ষণ কিছু খাবেন না, যান। খুব অভিমান হয়েছে। দিলীপদা, আপনারা আমার মনের মানুষ, তাই আপনাদের বলতে পারি।
যাকে তাকে বলা যায়? আশ্চর্য অলৌকিক ব্যাপার। শুনলে আদৌ আমরা সেই সব আলোচনা করি কোথায়? আশ্চর্য ব্যাপার, সকালে উঠে দেখলেন দিলীপ দা হাতের যন্ত্রটা একদম চলে গেছে, হাত একটু তৃতীয় দিনের দিনে, সেই 3 দিন দিলীপ দা দর্শনে যাননি, আচার্য দর্শনে যাননি, 3 দিন বাসায় ছিলেন। তৃতীয় দিন তিনি হাতে বসে টিফিন খেয়ে গেছেন। হ্যাঁ, আর আচার্য দাদা আরেকটা কথা বলছিলেন, পুরুষ মানুষ ডান হাতে যদি 1 মণ জিনিস না করতে সে কিসের পুরুষ, কিসের তার পৌরুষত্ব জান? এই তার আশীর্বাদ। অবাক হয়ে যেতে হয় আচার্যদেব পরম্পরায় যে ঠাকুর যে পরম্পরা আচার্যদেব করে গেছেন সাধারণ নয়। ঠাকুর যে বলছেন ভক্তি সব পেরে দিতে পারে, আর বিশ্বাস, গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করে যা চাও তাই হবে। এই হচ্ছে আমার পরম দয়ালের তার কত কথা দিনের পর দিন। আচার্যদেব একবার, তখন দাদা আচার্যদেব হয়েছেন, আচার্যদেব কনফারেন্সে বলেছিলেন, আপনারা অনেক কিছু সৎসঙ্গ করেন, অনেক কিছু বেদ উপনিষদ ওই জন্য অনেক কিছু বলেন, ঠাকুরের বহু ঘটনা আছে, ও কত রামায়ণ মহাভারত হয়ে যাবে, আপনারা শুধু ঠাকুরের কথাই বলবেন আর বর্দার কথাই বলবেন। আমার জীবনে আমি সত্যিকার যতটুকু আমার সামান্য সাধারণ মানুষের পড়াশোনা তো নেই, আপনাদের মতো অত ভক্ত হতে পারি না, তো আমি ওই ঠাকুরের কথা ছাড়া আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা যারা উপস্থিত, যে যারা আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন তার মঙ্গল হোক, তারা সুস্থ থাকুন, সকলেই আমরা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই তাকে নিয়ে তা মহানন্দে, ওই যে সেই কথার বারবার মনে আছে, এমন কি জাদু আছে মহানন্দে থাকা যায়, দুঃখ এসে আমায় দেখে দুঃখ নিয়ে ফিরে যায়। পরম পিতা যা সকলে ভালো থাকি, আসুন ভক্ত আমার জয়গুরু, বন্দে পুরুষোত্তম। যদি ভুল বলে থাকি দাদা মায়েরা নিজগুলো ক্ষমা করলেন। জয়গুরু।